মিয়ানমার 1,80,000 রোহিঙ্গাকে তাদের দেশে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত হিসেবে তালিকাভুক্ত করেছে, যা বাংলাদেশের কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় 8 বছর ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে রাজি করানো একটি কঠিন ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া ছিল। তবে এখানে প্রশ্ন হলো, বাংলাদেশ কিভাবে মিয়ানমারের সাথে আলোচনায় সফল হলো তা এখন স্পষ্ট হয়েছে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব আজাদ মজুমদার তার ফেসবুক পোস্টে বাংলাদেশের কূটনৈতিক পদক্ষেপের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, যেখানে রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমানের ভূমিকাও তুলে ধরেছেন তিনি। আজাদ মজুমদার তার ফেসবুক পোস্টে লিখেছেন, রয়টার্স, ইএফই এবং ওয়াশিংটন পোস্টের মতো একাধিক সংবাদ মাধ্যমে প্রায় 2 দশক ধরে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছি। ক্যাম্পের প্রতিটি কোণে গিয়েছি এবং তাদের দুর্দশা সম্পর্কে অনেক গল্প লিখেছি, বিশেষ করে 2017 সালের গণহত্যার পর। তিনি আরও লেখেন, আমি কখনো ভাবিনি যে আমি সংকটের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত প্রত্যক্ষ করার এত কাছাকাছি পৌঁছে যাব, যা অবশেষে তাদের দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবাসনের দরজা খুলে দেবে।